বৈষম্য বিরোধী গণ আন্দোলনের চেতনা থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা না নিলে দেশের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। ধানমন্ডি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই শঙ্কা প্রকাশ করেন। একই সঙ্গে জনগণের প্রত্যাশা পূরণে তারুণ্য নির্ভর রাজনৈতিক শক্তি প্রয়োজন বলেও মত দেন টিআইবি নির্বাহী পরিচালক। আর 2024-এর গণ অভ্যুত্থানের পুনর্মঞ্চায়ন সম্ভব নয় এমন মন্তব্য করে ছাত্র জনতাকে সজাগ থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। মিজান আহমেদের প্রতিবেদন। তারুণ্যের অদম্য সাহসের কাছে পরাজিত হয়েছে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার। বিশ্বের বুকে গণতান্ত্রিক বিজয়ের নতুন ইতিহাস রচনা করেছে লাল সবুজের বাংলাদেশ। গণ আন্দোলন পরবর্তী আগামীর বাংলাদেশ নিয়ে তারুণ্যের ভাবনার কথা জানতেই গণতন্ত্র ও সুশাসন শীর্ষক মতবিনিময়ের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। অনুষ্ঠানে নিজেদের ভাবনার কথা তুলে ধরেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। আমরা দেখছি এখানে একটা টেনশন কাজ করছে ইতিমধ্যেই। আমরা প্রোটোকল চাচ্ছি না, কিন্তু আমাদেরকে প্রোটোকল দিয়ে দেওয়া হচ্ছে, আমাদেরকে স্যার বলা হচ্ছে। তাহলে এটা আমাদের জন্য এক ধরনের ব্যাকফায়ার করতে পারে। সবাইকে যদি একত্রিত করতে না পারি তাহলে বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিন্তু খুব একটা ভয়াবহ অবস্থা কিন্তু বিরাজ করছে। এ সময় অনৈক্য ও বিভেদ মুক্ত থাকতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান হাসনাত আব্দুল্লাহ। ক্ষমতাকে প্রশ্ন করে অব্যাহত রাখতে হবে। 2, আমাদেরকে কোথাও না কোথাও একটা বিশ্বাস স্থাপন করতে হবে। ক্ষমতাকে আমাকে ওয়েলকাম জানাইতে হবে। অনেক কিছুর পুনর্মঞ্চায়ন সম্ভব, কিন্তু 24-এর পুনর্মঞ্চায়ন সম্ভব কিনা আমি জানি না। সাম্প্রতিক সময়ে সচিবালয়ের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে সবাইকে সতর্ক করেন ডক্টর ইফতেখারুজ্জামান। দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি এবং আমলাতন্ত্র দখলবাজি বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর কোনো ইতিহাসে কিন্তু এরকম দৃষ্টান্ত নাই যে নজির সেক্রেটারিয়েটে ঘটেছে। এইটা যদি হয় আমাদের নতুন বাংলাদেশের সিনড্রোম লক্ষণ, তাহলে কিন্তু আমাদের অনেক শঙ্কার উদ্বেগের কারণ রয়েছে। আমরা সেই জায়গাটা মনে রাখতে হবে। তাদেরকে বলবো আপনারা শিক্ষা গ্রহণ করুন, না করলে কিন্তু আপনারা নিজেদেরকে ওই ফ্যাসিবাদের জায়গায় উপস্থাপন করবেন এবং সেখানে একইভাবে আপনাদের পতন হতে হবে। আমরা রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সমস্ত আমলাতন্ত্র, সিভিল অ্যান্ড মিলিটারি আমলাতন্ত্র, সবাইকে বলবো শিক্ষা গ্রহণ করার জন্য। একই সঙ্গে জনগণের স্বপ্ন বাস্তবায়নে তারুণ্য নির্ভর রাজনৈতিক শক্তির পক্ষে নিজের মত তুলে ধরেন তিনি। আমি মনে করি যে বৈষম্য বিরোধী আন্দোলন, তার মাধ্যমে যে নতুন বাংলাদেশের চেতনা, সেই চেতনার ধারক হিসাবে একটা রাজনৈতিক শক্তির বিকাশের অপরিহার্যতা রয়েছে। গণ আন্দোলনের বিজয়ীরা নিজেদের ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দেবে না এমন প্রত্যাশাও ব্যক্ত করেন দুদক সংস্কারে নবগঠিত কমিশন প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। যারা আন্দোলনের ফলেই হোক অন্য যেভাবেই হোক নিজেদেরকে বেশি বলিয়ান ভাবছেন, তাদের প্রত্যাশাটাকে আমরা আমাদের সকলের উপরে, বাকিদের উপরে চাপিয়ে দেব, নাকি আসলে এখানে একটা সমঝোতার উপায় আছে? মিজান আহমেদ, এসএ টিভি, ঢাকা।